এমনই একদিন এক ঋষি তার কন্যাকে নিয়ে ভিন দেশ থেকে সে রাজ্যে এলেন। ঋষি কন্যা চম্পাবতী। সে ছিল সৎ, সরল ও বুদ্ধিমতী। তার বুদ্ধির কাছে সবাই হার মেনে যেত। ঋষি তার কন্যাকে নিয়ে রাজবাড়ির কাছে একটি গাছের নিচে বসলেন। মহারাজ, রাজকুমারের মঙ্গলের জন্য যে পুজো রেখেছিলাম তার আয়োজন করা হয়ে গেছে, কিন্তু এখনো তো পুরোহিত এসে পৌঁছালো না। মহারানী, হ্যাঁ পেয়াদা, খবর এনেছো? পুরোহিতের এত দেরি কেন হচ্ছে? মহারানী, পুরোহিত খুবই অসুস্থ, তাই তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। এ কি বলছো? তবে এখন পুজো কি করে হবে? মহারাজ, রাজবাড়ির বাইরে এক গাছের নিচে এক ঋষি বসে আছে। চলো তো দেখি। কে তুমি? তুমি কি ভিনদেশী? হ্যাঁ মহারাজ, আমি ভিনদেশী। কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই কন্যাকে নিয়ে এখানে বসে আছি। আচ্ছা, তুমি কি পুজো করতে পারো? হ্যাঁ, ঠিক আছে। আজ থেকে তুমি অরণ্যের সীমান্তের কুটিরে থাকবে আর আমাদের পুজো আচ্ছা করবে। ধন্যবাদ মহারাজ। এরপর ঋষি মহারাজদের পুজো শেষ করলো এবং অরণ্যের কুটিরে থাকতে লাগলো। বৃদ্ধার কন্যার মতো চম্পাবতীও সে নদী থেকে কলসি ভরে জল নিয়ে আসতে লাগলো। আহারে, গাছগুলো জল না পেয়ে একেবারে মৃতপ্রায় হয়ে গেছে। যাই, কলসিতে জল ভরে গাছগুলিকে জল দিই। এই যা, কলসিটা তো ভেসে গেল। এখন কি হবে? তোমার কি হয়েছে? তুমি অমন মুখ ভার করে আছো কেন? কে কে কথা বললে? আমি গো, আমি। দেখো, তোমার সামনে। চম্পাবতী কুমিরকে কথা বলতে দেখে চমকে গেল। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। দাঁড়াও, তোমার কলসিটা আমি এনে দিচ্ছি। কুমিরটা আমার কাছে কেন আসছে? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে কিচ্ছু করব না। আমিও তোমার মতো একজন মানুষ ছিলাম, কিন্তু এক অন্যায়মূলক কাজের জন্য এক বুড়িমার অভিশাপে কুমির হয়ে যায়। ও, চম্পাবতীর খুব কষ্ট হলো। এরপর চম্পাবতী রোজ কুমিরের সাথে দেখা করতে আসতো। দেখো, ফুলগুলি কত সুন্দর, এতে যত্ন করতে আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে তাদের আলাপ ভালোবাসার পরিণত হলো। তারা একে অপরকে ভালোবেসে ফেললো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। চম্পা মা, তুই তো এখন বড় হয়েছিস, আমারও বয়স বাড়ছে, তাই ভেবেছি এবার তোর বিবাহ দেব। চম্পাবতী এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, কারণ সে কুমিরকে ভালোবেসে ফেলেছিল। না বাবা, আমি একজনকে পছন্দ করি, আর বিবাহ করলে তাকেই করব। কে সে? সে একটা কুমির। পরের দিন সকালে চম্পাবতী তার হাতে বানানো একটি মালা সঙ্গে করে সে নদীর তীরে নিয়ে গেল। কুমিরটি চম্পাবতীর কাছে আসতে মালাটি তাকে পরিয়ে দিল। কিন্তু চম্পাবতী মালাটি যে কুমিরকে পরালো, অমনি সে তার আগের রূপে ফিরে আসলো এবং তার অভিশাপ কেটে গেল। এদিকে মহারাজ, মহারানী ও বৃদ্ধা বুড়িমা এই খবর পেয়ে ছুটতে সেখানে এলেন। আমাকে ক্ষমা করে দিন বুড়িমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি তোমার অন্যায় বুঝতে পেরেছো, এতেই তোমার অন্যের প্রায়শ্চিত্ত হয়েছে। আমি তোমাকে আশীর্বাদ করছি। মহারাজ ও মহারানী খুশি হলেন এবং সবাই কুমার ও চম্পাবতীকে আশীর্বাদ করলেন। এরপর রাজকুমার ও চম্পাবতীর বিবাহ হয়ে গেল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।